এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করে, আরে ভাই, একজন কামার কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই কামারের পরিস্থিতিটা কি, ওই কামারের জীবনে এমন কি নেক আমল ছিল তোমরা জানো নি? এলাকার মানুষ বলে, ভাই আমরা তো তেমন কোনো কিছুই জানি না। এবার ওই লোকটা কামারের প্রকৃত ঘটনা জানার জন্য কামারের বাড়িতে চলে আসছে। কামারের স্ত্রী পর্দার আড়াল থেকে তারে জিজ্ঞেস করে, বোন তোমার স্বামী একজন কামার? বলে, হ্যাঁ আমার স্বামী একজন কামার। বলে, কয়েকদিন আগে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? বলে, হ্যাঁ আমার স্বামী কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, ও বোন তোমার স্বামী একজন কামার, তোমার ওই স্বামীর ভিতরে এমন কি বিশেষ গুণ ছিল গো বোন, এমন কি বিশেষ আমল ছিল? একটু আমলের কথাটা বলতে পারোনি? এবার ওই কামারের স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামীর ভিতরে আমি এমন বিশেষ দুইটা আমল দেখেছি। আল্লাহু আকবার বলেন। আমার স্বামী যদিও বা একজন খেটে খাওয়া মানুষ ছিল, আমার স্বামী একজন মাথার ঘাম পায়ে ফালায়া খেটে খেটে খাওয়া একজন মানুষ ছিল, একজন সাধারণ মানুষ ছিল, একজন গরিব মানুষ ছিল আমার স্বামী। কিন্তু আমার স্বামীর ভিতরে আমি দুইটা গুণ দেখেছি, দুইটা গুণ দেখেছি। এক নাম্বার গুণ হলো, আমার স্বামী যখন কামারি কাজ করার জন্য দোকানে যাইতেন, দোকানে যাইয়া আগুন দিয়া লোহা জ্বালাইয়া ওই লোহা পোড়াইয়া ওই লোহা দিয়া দাও খুন্তি কোরাল তিনি বানাইতেন। কিন্তু আমার স্বামীর একটা গুণ ছিল, আমার স্বামী যে হাতুড়ি দিয়া কাজ করত, এই হাতুড়িটা আমার স্বামী হাতের মধ্যে রাখতেন। যখন এই রকম ভাবে এই হাতুড়ি দিয়া লোহাগুলি পিটায়া পিটায়া দাও হাতুড়ি কাঁধের উপরে উঠানোর পর আমার স্বামী এই হাতুড়িটা আর সামনের দিকে মারত না, পিছন দিক দিয়া ফালাইয়া দিয়া হাতের ভিতরে ঝাড়া দিয়া ওযু করিয়া মসজিদের দিকে আগায়া যাইত। আর মালিককে ডাক দিয়া বলতো, মালিক এই দুনিয়ার মানুষ আমার কামার বলে জানে গো আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তোমার কোটি কোটি বান্দাদের ভিতরে তুমি আমাকে কামার বলে ডাক দিও না। ওগো আল্লাহ, মেহেরবানি করিয়া দয়া করিয়া তুমি সেদিন আমাকে তোমার বান্দার স্বীকৃতি দান করে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কামারের জীবনে এটা একটা আমল ছিল। আল্লাহর বান্দা যখনই মসজিদের আওয়াজ শুনতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার মানে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ তার ওই কামারি কাজ থেকেও আল্লাহ বড়, ব্যবসা থেকেও আল্লাহ বড়, অফিস থেকেও আল্লাহ বড়, দুনিয়ার যত জমি জামা আছে মানুষ যেটা চাষাবাদ করে, এই চাষাবাদের জমিন থেকেও আমার আল্লাহ বড়। ওগো আল্লাহ, তুমি যখন এত বড় গো মালিক, তোমার নামের ডাক যখন চলে আসছে, আমি আর দেরি করতে চাই না। তোমার নামের ডাকে সাড়া দিয়া আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিয়া তোমার ঘর মসজিদে যাইয়া তোমার কুদরতি পায়ে আমি গোলাম সিজদার ভিতরে পড়ে যাই। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কামার এই লোকটার দৈনন্দিন অভ্যাস ছিল আল্লাহর বান্দা এইরকম ভাবে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত, ওয়াক্ত মতো আদায় করত, সময় মতো আদায় করত। আমার প্রাণের ভাইরা আমার, বন্ধুরা, এবার ওই কামারের স্ত্রী কামারের 2 নাম্বার গুণ সম্পর্কে ডাক দিয়া বলে, ওরে ভাই, আমার
স্বামী দুনিয়াতে একজন সাধারণ মানুষ ছিল, একজন গরিব মানুষ ছিল, কিন্তু আমার স্বামী নামাজের পাবন্দিটা এইভাবে করত। আর আমার স্বামীর দ্বিতীয় যেই গুণটা ছিল, ঈশার নামাজের পর 4টা খাবার খাওয়ার পরে আমার স্বামী বিছানার ভিতরে ঘুমায়া যাইত, বিছানার ভিতরে শুয়ে পড়ত। ঠিক যেই জায়গায় শুইত, এই জায়গায় আমার ঘরের জানালা, আর এই জানালার দিকে তাকাইলে অপর পাশের যেই বাড়ি, এই বাড়িটা ছিল জমানার বিখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর ছিল। আমার স্বামী দেখতো ঈশার নামাজের পর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সামান্য কিছু খাবার দাবার খাইয়া তার ঘরের ছাদের উপরে যাইয়া লম্বা সময় ধরে নামাজ আদায় করত। লম্বা সময় ধরিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতো, লম্বা সময় রুকুর ভিতরে যায়া পড়ে থাকতো, লম্বা সময় সিজদার ভিতরে পড়ে থাকতো। আল্লাহর বান্দা যখন এই দৃশ্য দেখতো, মনের ভিতরে বড় আফসোস নিয়া মালিকের দরবারে কেঁদে কেঁদে বলতো, আয় আল্লাহ, আমি এমন একজন অসহায় মানুষ, আমার কোনো বড় সন্তান নাই, আমার সংসারের হাল ধরার জন্য আমার কোনো সহযোগী নাই, আমি একজন কর্মকার মানুষ, বড় কষ্ট করে সারাদিন কাজ করে ক্লান্ত পরিশ্রান্ত নিয়া রাতের অন্ধকারে যখন বাড়িতে ফিরি রে মালিক, আমারও তো মনে চায় তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো নামাজ আদায় করতে, আমারও তো মনে চায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের অন্ধকারে যেমন এই রকম ভাবে লম্বা সময় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর বান্দা নামাজ আদায় করে, এই রকম লম্বা সময় তোমার আল্লাহ তোমার বান্দা সিজদার ভিতরে পড়িয়া থাকে। ওগো আল্লাহ, আমারও তো এমনই ইবাদত করতে মনে চায়, কিন্তু বলো কি করব, আমি তো ক্লান্ত পরিশ্রান্ত থাকি, রাতের অন্ধকারে আমার শরীরে আর শক্তি লয় না, এই জন্য আমি ইবাদত করতে পারি না। যদি শক্তি থাকতো রে মালিক, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতাম। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুইটা গুণের কথা শুনিয়া আল্লাহর বান্দা আর দেরি করে না, তার আর বুঝতে বাকি নাই। আল্লাহর বান্দা গোলামের সর্ব উচ্চ পর্যায়ের পরিচয়টা তুলে ধরেছে। আমার প্রাণের ভাইরা, এই জন্য ওই একজন সাধারণ কামার মানুষ যদিও ইবাদত করতে পারত না, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো রাত জেগে তাহাজ্জুদ পড়তে পারত না, নফল নামাজ পড়তে পারত না, কিন্তু ইবাদতের আগ্রহ তার দিলের ভিতরে ছিল, যার কারণে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথেও তারেও আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার আমি আর আপনি আমার একটু চিন্তা করা দরকার। আল্লাহর বান্দা আমার দিন কেমন করে কাটে, আমার রাত কেমন করে কাটে, আমার দিনও গুনার ভিতর দিয়ে শুরু হয়, আমার সন্ধ্যাও গুনার ভিতর দিয়ে শুরু হয়, আমার রাতটাও গুনার ভিতর দিয়ে কাটে রে ভাই। আল্লাহর বান্দা একটা বারের জন্য কি আল্লাহর বান্দা হওয়ার কোন তত্ত্ব ভিতরে জাগ্রত হয় না? বন্ধুরা আমার, এই গোলামি আমি আর আপনি কতটুকু করতেছি রে ভাই, এই বিষয়টা আমার আপনার একটু চিন্তা করা দরকার। কেননা গোলামির ক্ষেত্রে যদি মালিকের সন্তুষ্টি অর্জন করা না যায়, ওরে বন্ধু, এই গোলামের কোনো দাম নাই। আর যদি গোলামি করতে গিয়া যদি মালিকের সন্তুষ্টি অর্জন করা যায়, ওরে বন্ধু, এই গোলামি হলো আমার আপনার জীবনে নাজাত দিতে পারে। বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলি শোনো রে ভাই। আল্লাহর বান্দা
আমার আল্লাহ আমাকে আপনাকে গোলাম করে দুনিয়াতে পাঠাইছেন। ওরে বন্ধু, এবার গোলামের কাজ হবে মালিকের সন্তুষ্ট মতো চলা। আমার প্রাণের ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন। আমার বন্ধুরা, এই দুনিয়াতে যদি কোনো মালিক তার গোলামকে নির্দেশ দেয়, মালিক যদি তার গোলামকে কোনো কথা বলে, মালিক যদি তার গোলামকে বলে টাইমে যাও, ওই গোলাম যদি মালিকের হুকুম মতো না চলে, ওই গোলাম যদি মালিকের নির্দেশ মান্য না করে, ওই গোলাম মালিক যদি বলে ডানে যাও, গোলাম যদি বামে যায়, মালিক যদি বলে বামে যাও, গোলাম যদি ডানে যায়, আমার বন্ধুরা, এই রকম গোলাম যখন মাস শেষ হয়ে যাবে, মালিকের কাছে যখন যাবে, ওরে বন্ধু, ওই মালিকের কাছে যায়া বলবে, মালিক আমার বেতনটা দিয়ে দেন। মালিক তারে ঘাড়ে ধাক্কা দিয়ে বলবে, তোরে কিসের বেতন দেব, তোরে কিসের বেতন দেব? তুই তো আমার কথা মতো চলো নাই, তুই তো আমার হুকুম মতো চলো নাই। আমি ডানে বলছি তুই বামে গেছো, আমি বামে বলছি তুই ডানে গেছো, আমার কথা মতো হুকুম মানো নাই। যা যা, তোর বেতন নাই, বরং উল্টা ঘাড়ে ধাক্কা দিয়া ওই মনিব রে, ওই গোলাম রে মালিক তার দরবার থেকে তাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, পক্ষান্তরে যদি কোনো গোলাম মালিকের কথা মতো চলে, ওরে বন্ধু, মালিকের কথার গুরুত্ব যদি গোলামের কাছে থাকে, ওই গোলাম যখন মাস শেষে মালিকের কথা শোনার জন্য, ওই গোলাম যখন মালিকের কাছে মাস শেষ হওয়ার পরে বেতন নেওয়ার জন্য যাবে, তখন তার বুকের মধ্যে নিয়ে আঁকড়ায় ধরবে, আদর করবে, বেতন হাতে তুলে দেবে আর বলবে, খবরদার, এই যে তুমি যেইভাবে আমার গোলামি করে যাইতেছো, আমার চাকরি করে যাইতেছো, এই রকম ভাবে তুমি আমার গোলামি করে যাইতে থাকবা। ওরে বন্ধু, ওই গোলামের জন্য মালিকের পক্ষ থেকে পুরস্কার আছে। আর যেই গোলাম মালিকের কথা মতো চলে না, পুরস্কার তো দূরের কথা, বরং ওই গোলামের জন্য মালিকের পক্ষ থেকে তিরস্কার। একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনো রে ভাই। আমি আপনাদের সামনে গোলামির কেমন দৃষ্টান্ত, গোলামি এটা কেমন ভাবে করতে হয়, এই বিষয়ে একটা দৃষ্টান্ত দিতে চাই। ও ইমানদার, ও আগানগর এলাকার ব্যবসায়ী ভাইয়েরা, ও আগানগরের মুসলমান, ও আমবাগিচা এলাকার মুসলমান ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো শোনার চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন। এই দুনিয়াতে একজন বাদশা ছিল, ওই বাদশার নাম ছিল হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। আরে ভাই, হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বাদশা ছিল। একদিকে তিনি ছিলেন আলেম, অন্যদিকে বড় আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল। আবার অন্যদিকে তিনি ছিলেন দেশের বাদশা। ও আগানগরের মুসলমান ভাইরা, যদি আমাদের শাসক যদি কোনো একজন আল্লাহওয়ালা হয়ে যায়, আমাদের শাসক যদি কোনো একজন আলেম হয়ে যায়, ওরে বন্ধু, আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? একটা আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দেশের 52 বছর অনেকের শাসন দেখলাম। আরে ভাই, এবার আমরা একটু দেখতে চাই আল্লাহওয়ালা বুজুর্গ আলেম যারা, যাদেরকে আমরা সামনে দেখতেছি রে বন্ধু, এইরকম দুই একটা নেতৃত্ব যদি আমার আপনাদের জন্য চলে আসে, ওরে আল্লাহর বান্দা, অবশ্যই অবশ্যই তাহলে খোলাফায়ে রাশেদান সাহেব আমরা এই যুগেও পেতে পারি। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের
প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন। আল্লাহর বান্দা, যদি সুযোগ আসে, যদি আপনাদের সামনে সুযোগ আছে যে আপনারা একজন আল্লাহওয়ালা মানুষকে বাছাই করবেন, ওরে বন্ধু, তাহলে ভোটের মাধ্যমে ওই আল্লাহওয়ালা আলেমকেই আপনার রাহবার হিসাবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছেন? কে কে দুইটা হাত তুলে দেখান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বোঝা যাইতেছে আপনাদের কলিজার ভিতরে এইরকম একটা মোহাব্বতের একটা নিশানা আছে। আল্লাহু আকবার বলেন, একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, এই 52 বছর আমরা বাংলাদেশে যা কিছু দেখেছি, এটার পুনরাবৃত্তি আর বাংলাদেশে ঘটুক, এটা আমরা চাই না। অদূর ভবিষ্যতে আমাদের আলেম ওলামা হবে, আমাদের রাহবার, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। কি মনে কষ্ট পাইলেন নাকি? হুজুর আওয়ামী লীগ বিএনপি সবাই রে মাইনাস করে দে, হুজুরদের কথা কইতেছেন না। আমি তো একজন হুজুর, আমি তো হুজুরদের কথাই কইব। একবার একটু দিয়া দেখেন না, কি কয়? একবার একটু দিয়া দেখেন না। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির কথা বলছিলাম। একদিকে তিনি একজন আল্লাহওয়ালা, অন্যদিকে তিনি একজন বাদশাহ, আবার একজন আলেম। ওরে বন্ধু, সুলতান মাহমুদ গজনবীর জীবনের যত ইতিহাস আছে আপনারা পড়ে দেখার চেষ্টা করবেন। একজন আলেম বাদশাহ হলে, একজন আল্লাহওয়ালা বাদশাহ হলে ওই দেশের জনগণ কতটুকু খুশি হয়, ওই দেশের মধ্যে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত হয়, এই বিষয়ের বহু নজির আমার আছে রে বন্ধু। ওই বিষয়গুলির দিকে আলোচনা করতে যাচ্ছি না, আমি আমার বিষয়টা বোঝানোর জন্য যেটা বলতে চাই। ওরে বন্ধু, আল্লাহর বান্দা একটু মোহাব্বতের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারে তার একজন গোলাম ছিল, তার নাম ছিল আয়াজ। আমার বন্ধুরা, এই গোলাম আয়াজ, যাকে বাদশা এত ভালোবাসত রে ভাই, যখন খাবার খাইতেন এই গোলাম আয়াজকে সঙ্গে নিয়ে বসতেন। আবার যখন কোন জায়গায় সফরে যাইতেন, তখন এই গোলাম আয়াজকে সাথে করে নিয়ে তিনি সফর করতে যাইতেন। ওরে বন্ধু, শুধু তাই নয়, এই গোলাম আয়াজকে বাদশা এত বেশি মহাব্বত করত, যখন রাষ্ট্রীয় কোনো ফাংশন আসতো, যখন কোনো পরামর্শ সভা হইত, ওই পরামর্শ সভার ভিতরে বাদশা তার গোলাম আয়াজের পরামর্শটাকে সব থেকে বেশি প্রাধান্য দিতেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন গোলামের এত দাম, একজন গোলাম বাদশার কাছে এত প্রিয়, এই ঘটনা গোটা রাষ্ট্রীয় দরবারে একটা সমালোচনার ঝড় তৈরি হয়ে গেছে। সবাই বলাবলি করে, বাদশা এই সামান্য গোলামের ভিতরে এমন কি পেল? বাদশা যেখানে যায় এই গোলামকে সঙ্গে করে রাখে, আবার খাইতে বসতেও গোলামকে সঙ্গে রাখতে হয়। শুধু তাই নয়, বাদশার রাজদরবারে গুরুত্বপূর্ণ যত মিটিং হয়, যত সলা পরামর্শ হয়, এই সমস্ত সলা পরামর্শের ভিতরে ওই বাদশাহ গোলাম আয়াজের এই সলা পরামর্শটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। বন্ধুরা আমার, যার কারণে বাদশার রাজদরবারে সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। আমার বন্ধুরা, এই সমালোচনা এক কান দুই কান করতে করতে একদিন বাদশার কান পর্যন্ত পৌঁছায়া যায়। বাদশা তো বাদশাই, অনেক ক্ষমতার মালিক, যদি চাইতেন তিনি ইচ্ছা করলেই তাদেরকে, সমালোচনাকারীদেরকে আয়না ঘরে ভরতে পারতেন। কথা কন না? আমাদের দেশের শাসক উনি আয়না ঘর বানাইছে।
যে তার মতের বিরুদ্ধে কথা বলেছে তাকে বছরের পরে বছর আয়না ঘরের মধ্যে ঢুকায় রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ক্ষমতা ছিল, তার ক্ষমতা দেখাইছে। আল্লাহু আকবার। যেই তার বিরোধিতা করত তার পিছনে গোয়েন্দা লেগে থাকতো। এমনকি এই গোয়েন্দা লেগে থাকার কারণে এই মানুষগুলো একেবারে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষের পিছনে পিছনে গোয়েন্দা ছিল। তারা একটা সমালোচনা করলে সমালোচনা করতে দেরি হইতো, কিন্তু তার কাছে দলীয় লোক বাহিনী পাঠাইতে, গুন্ডা পাঠাইতে দেরি হইতো না। কথা কন না কেন? অতীতে এমন ঘটছে কিনা? হায় হায়। শুধু তাই নয়, এই যে আজকে যেই স্টেজে বসে কথা বলতেছি, আল্লাহর কসম করে বলি, এখানে যারা আপনারা বসে কথা শুনতেছেন, এই স্টেজে বসে এমন কিছু প্রপাগান্ডা আমরা শুনেছি, এই স্টেজে বসে আমাদেরকে এই কথা হজম করতে হয়েছে যে শাপলা চত্বরের হেফাজতের আলেম উলামা, মাদ্রাসার ছাত্ররা নাকি ওই দিন রাতের বেলা গায়ে রং মেখে তারা রাজপথের মধ্যে শুয়েছিল। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। উনারা মানুষ হত্যা করছে এটা স্বীকার করে না, এইটারে ধামা চাপা দেওয়ার জন্য আমরা নাকি যারা শাপলা চত্বরে গেছি আমরা নাকি সাথে রং নিয়ে গেছি। কথা বলেন, এই আওয়াজ, এই কথা কিন্তু এই স্টেজ থেকে হয়েছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই দুনিয়ার ক্ষমতালোভী পাপিষ্ঠ জানোয়াররা, ভালো করে কথা শুনে রাখো। আল্লাহর কসম, আল্লাহ পাক আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করলে, আল্লাহ আহলুল্লাহ যারা কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করলে অবশ্যই অবশ্যই এটার পরিণতি দুনিয়াতেও ভোগ করতে হবে, পরকালেও এটা ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা ছেড়ে পালাইতেও হয়, ক্ষমতা ছেড়ে পালাইতেও হয়। আল্লাহ হেফাজত করুন, সকলে বলেন আমিন। তবে যেই অন্যায় আলেম উলামাদের সাথে হয়েছে, যেই অন্যায় তাওহীদি জনতার সাথে হয়েছে, এই অন্যায়ের শুধু এতটুকুন বিচার নয়, আমরা বাংলাদেশে যারা এই অন্যায়ের সাথে জড়িত প্রত্যেককে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথাগুলো আমি আজকে বলতেছি এই কারণে, কারণ এই জায়গায় বসে এমন কিছু প্রপাগান্ডা, মিথ্যা কথা আমাদেরকে হজম করতে হয়েছে। যেই সময় এই কথাগুলো আমরা হজম করেছি, আমার বন্ধুরা, ওই সময় কলিজায় রক্তক্ষরণ হয়েছে, প্রতিবাদ করতে পারি নাই। আজকে যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছে, এটার প্রতিবাদ করে গেলাম। ও আল্লাহ, যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত, অবশ্যই এই বাংলাদেশে যেন তাদের উপযুক্ত বিচার হয়। আল্লাহ কবুল। আমার প্রাণের ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এই সমালোচনা সুলতান মাহমুদ গজনবীর কান পর্যন্ত পৌঁছায় গেছে। উনি যেহেতু দেশের বাদশা, ইচ্ছা করলে তাৎক্ষণিকভাবে তিনি কোনো ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু সেটা না করিয়া সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা সুযোগের অপেক্ষায় থাকলেন, সুযোগের অপেক্ষায়, যে যখন সুযোগ আসবে তখন এই বিষয়ে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া যাবে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনো রে ভাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার পরে অপেক্ষায় আছেন, সুযোগ কোন দিন আসে। একদিন হঠাৎ করে সুযোগ চলে আসলো।
প্রেক্ষাপট তৈরি হলো এইভাবে। সুলতান মাহমুদ গজনবীর পাশের রাষ্ট্র থেকে সুলতান মাহমুদ গজনবীর জন্য একটা হাদিয়া পাঠানো হয়েছে, উপহার পাঠানো হয়েছে। ওই উপহার হলো মূল্যবান একটা হীরার টুকরা, মূল্যবান হীরার টুকরা, যা কিনা পৃথিবীতে এমন বিরল যেটা এটা ছাড়া আর অন্য কোথাও পাওয়া যায় না। এমন একটা মূল্যবান হীরার টুকরা হযরত সুলতান মাহমুদ গজনবীর দরবারে সুলতান মাহমুদ গজনবী এই মূল্যবান হীরার টুকরাটা হাতের মধ্যে লইয়া উল্টায় পাল্টায় দেখতেছে, উল্টায় পাল্টায় দেখতেছে। রাষ্ট্রের সমস্ত মন্ত্রীরা এটা অবাক নয়নে তাকিয়ে আছে, সবাই দেখতেছে, আহা কত সুন্দর, কত সুন্দর এই হীরার টুকরা। এটা দেখে সবাই আশ্চর্যান্বিত হয়ে যায়। গজনবী রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাকে সুযোগ বুঝিয়ে রে ভাই তিনি এই মূল্যবান হীরার টুকরাটা রাজদরবারে একটা টেবিলের উপরে রাখলেন, পাশে রাখলেন একটা হাতুড়ি। এবার উজিরে আজম অর্থাৎ বাদশাহ, রাজদরবারের বাদশার পরে সব থেকে বেশি পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি মানে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের ভাষা স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাকলেন, ডাকার পরে বললেন হাতুড়িটা হাতে নাও, এই মূল্যবান হীরার টুকরাটার উপরে এমন ভাবে আঘাত করবা যাতে করে মূল্যবান হীরার টুকরাটা ভেঙে একেবারে চৌচির হয়ে যায়। ওরে বন্ধু, এই হুকুম যখন বাদশাহ তার উজিরকে, তার মন্ত্রীকে দান করলেন, মন্ত্রী ডাক দিয়া বলে, ও বাদশাহ জাহাপনা, আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থী। এটা এত মূল্যবান একটা হীরার টুকরা, ও এটা যদি আপনার রাজদরবারে সাজায় রাখেন তাহলে আপনার রাজদরবারে যত ফরেনাররা আসবে, যত বিদেশিরা আসবে দেখার জন্য, এটা দেখে তারা আশ্চর্য হয়ে যাবে। এটা আপনার রাষ্ট্রের, এটা আপনার রাজ্যের, আপনার সিংহাসনের সৌন্দর্য বর্ধন করবে। ওগো বাদশাহ, এটা আপনার রাজদরবারে সাজায় রাখার জন্য অনুরোধ। আমার প্রাণের ভাইরা, এবার বাদশাহ উজিরে আজমকে ছেড়ে দিলেন, উজিরে আজম চলে গেলেন। এর পরবর্তী পদমর্যাদার যিনি, তাকেও ডাকলেন বাদশাহ। ডাকার পরে একই রকম হুকুম দিলেন, একই রকম কথা বললেন, বললেন এটা ভেঙে ফেলো। আল্লাহর বান্দা উজিরে আজমের মতো তিনিও জবাব দিয়ে গেলেন। ওরে বন্ধু, এই রকম ভাবে একে একে একজন দুইজন নয়, 60 জন মন্ত্রী, 60 জন মন্ত্রীকে বাদশাহ ডাকলেন। 60 জন মন্ত্রী একই রকম কথা বললেন, বাদশাহর কাছে অপারগতা প্রকাশ করলেন। বাদশাহকে বললেন, বাদশাহ এই ব্যাপারে আমরা অপারগতা প্রকাশ করতেছি, এটা আপনার রাজদরবারে সুন্দর করে সাজায় রাখেন। সবাই একই রকম কথা বলল। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ডাক দিলেন সর্বশেষে যাকে, তিনি আর কেউ নয়, তিনি হলেন বাদশার ওই প্রিয় গোলাম আয়াস। আয়াস শোনো, আয়াস বাদশার দরবারে হাজির। বলে, তুমি হাতুড়িটা হাতে নাও, শরীরের শক্তি দিয়া এই মূল্যবান হীরার টুকরার উপরে আঘাত করো। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী এই হুকুম তার গোলামকে দিতে দেরি করেছেন, কিন্তু তার গোলাম এই হুকুমের তামিল করতে দেরি করে নাই। আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার। যখন এই ঘটনা ঘটছে, বাদশার দরবারে যে 60 জন মন্ত্রী সবাই শরম পেয়ে গেছে যে আমাদেরকে হুকুম দিল, আমরা কেউ মানলাম না, আর এই সামান্য 2 টাকার গোলাম সে এটারে ভেঙে ফেললো। সবাই একসাথে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলে, ও বাদশাহ, আজকে আপনার এই গোলামের বিচার আমরা সবাই চাই। এই গোলামের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি এই গোলামের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমরা একেবারে 60 জন মন্ত্রী একেবারে সবাই একসাথে আপনার দরবার থেকে পদত্যাগ করব।
আপনারা বলেন, যদি কোনো বাদশার দরবারে সমস্ত মন্ত্রীরা একসাথে পদত্যাগ করার হুমকি দেয়, এটা কি কোনো ছোটখাটো বিষয় না বড় বিষয়? বাদশা বেকায়দায় পড়ার মতো হুমকি না? বেকায়দায় পড়ার মতো হুমকি। বাদশা সান্ত্বনা দেয়, শোনেন আপনারা বসেন, আমি বিষয়টা দেখতেছি। আমার প্রাণের ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী এবার ওই গোলাম আয়াজকে ডাক দিয়া বলে, এ গোলাম, তুমি তো দেখলাম আমার রাজদরবারের সমস্ত মন্ত্রীরা তোমার বিরুদ্ধে উপযুক্ত বিচার দাবি করতেছে। ও গোলাম, তুমি কি জানো না আমার রাজদরবারের যত মন্ত্রী আছে তারা আমার দেশের সর্বোচ্চিত এলিট শ্রেণীর শিক্ষিত মানুষ। তারা আমার দেশের যত মন্ত্রী আছে এরা সবাই বড় জ্ঞানী মানুষ। আমার দেশের যত মন্ত্রী আছে আমি আমার দেশের মধ্য থেকে বাছাই করে করে তাদেরকে মন্ত্রী বানাইলাম। এগুলাম এই হুকুম আমি তাদেরকেও দিয়েছি, তারা এটার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে, কিন্তু তুমি কেন এই মূল্যবান হীরার টুকরাটা ভেঙে ফেললা? এটার জন্য তুমি উপযুক্ত জবাব দাও। যদি তোমার জবাব উপযুক্ত না হয়, যদি তোমার জবাব সত্যজনক না হয় ও গোলাম, তাহলে শুনে রাখো, তাহলে আমার দরবারে কিন্তু তোমার জন্য উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হবে। প্রাণের ভাইরা আমার, ওই গোলাম একটু ভয় পেয়ে নরম হইয়া বাদশাকে বললেন, বাদশা, এই কাজ যদি আমার অন্যায় হয়ে যায়, আমার ভুল হয়ে যায়, তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করবেন। বাদশা ডাক দিয়া বলে, ক্ষমা করা না করা এটা পরের বিষয়, আগে তুমি এটার সংক্ষিপ্ত জবাব দাও, এটার সঠিক একটা জবাব দাও, এটা তুমি কেন ভাঙছো? আগে এটার ফায়সালা হওয়া দরকার, মীমাংসা হওয়া দরকার। এবার গোলাম আয়াজ একটু মজবুত ভাবে বাদশার দরবারে দাঁড়ায়া বাদশারে ডাক দিয়া বলে, বাদশা গো, একটু ভালো করে শোনেন, এই যে আমি কেন ভাঙলাম এটার ব্যাখ্যা কিন্তু আমি দিতেছি, এটার ব্যাখ্যা আমি দিতেছি। সুলতান মাহমুদ গজনবী বলে, হ্যাঁ, তোমার ব্যাখ্যাটাই শুনতে চাই। এবার গোলাম আয়াজ ডাক দিয়া বলতেছে, এটার ব্যাখ্যা হলো, ও বাদশা, আপনি আমার মনিব আর আমি আপনার গোলাম। ওগো বাদশা, এই দুনিয়াতে আমি গোলাম আর আপনি হলেন বাদশা। একজন গোলাম হিসাবে আপনি আমার মনিব, এই দুনিয়াতে গোলাম হিসাবে মনিবের হুকুমটা আমার কাছে সব থেকে বড়। আমি যদিও বা জানি এই হীরার টুকরাটা বড় মূল্যবান হীরার টুকরা, আমি যদিও বা জানি গো এই হীরার টুকরা দেশের ভিতরে একটা অভিজাত শ্রেণীর হীরার টুকরা, এটা যদিও জানি, কিন্তু আমি যখন দেখলাম এই হুকুমটা বাদশার কাছ থেকে এসেছে, আমি চিন্তায় পড়ে গেলাম, আমি তো হুকুমের গোলাম, যেহেতু বাদশার দরবার থেকে হুকুমটা আসছে, অতএব এই মূল্যবান হীরার টুকরা কম দামি না বেশি দামি এটা দেখার দরকার নাই। আমি গোলাম হিসাবে আমার জন্য বাদশার হুকুম মানাটাই সব থেকে বড় দায়িত্ব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, এই গোলাম আয়াত যখন এই কথাটুকু বলেছে, আমি গোলাম, আমার জন্য মালিকের হুকুম মানাটাই এটাই হলো সব থেকে বড় দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করেছি, এই জন্য যদি আমাকে যদি শাস্তি দেওয়া হয়, আমি শাস্তি মাথা পেতে নিতে পারবো, কিন্তু আমি আমার মালিকের হুকুমের বরখেলাফ করতে পারবো না। ওরে বন্ধু, এই কথা যখন বলেছে রে ভাই, এবার সুলতান মাহমুদ গজনবী দুইটা হাত বাড়াইয়া দিয়া বলে, ও আমার গোলাম আয়াজ, আয় আয় আমার বুকের ভিতরে
দুনিয়া ওই গোলাম আয়াজকে বাদশাহ বুকের ভিতরে নিয়ে আদর করতেছে, আর বাদশার রাজদরবারের সমস্ত কর্মীরা, সমস্ত মন্ত্রীরা তারা মাথা নত করে দিছে। তারা সবাই মাথা নত করে দিছে, মাথা নত করে দিয়া তারা লজ্জিত। বাদশাহ এবার ডাক দিয়া বলে, শোনো আমার রাজদরবারের মন্ত্রীরা, আমি কেন আমার গোলাম আয়াজকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, এই বিষয় আর তোমাদেরকে বুঝায়া বলার দরকার নাই। বাদশার মন্ত্রীরা বলে, বাদশাহ গো, আর আমাদেরকে বুঝানোর দরকার নাই, আসল বিষয়টা আমরা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি। আমার পানির ভাইরা, আমার বন্ধুরা, এই গোলামের দাস, এই দাসত্বের কারণে ওই গোলামের এত মর্যাদা। ওরে আল্লাহর বান্দা, এই দুনিয়াতে আমি আর আপনি সবাই বড় আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, আল্লাহর গোলাম আমি আর আপনি যে যতটুকুন মানব, আমার আল্লাহর কাছে আমার আপনার মর্যাদা ততটুকুন হবে। যেই গোলাম আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর হুকুম মতো চলবে না, আল্লাহর কসম ওই গোলাম আমার আল্লাহর কাছে পুরস্কৃত হবে না, বরং তিরস্কৃত হবে। আমার পানির ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এই দুনিয়াতে আমাদের আকাবিরিন যারা, তাদের জীবনের দিকে তাকায় করে বান্দা, তারা তাদের জীবনের সব থেকে বেশি গুরুত্ব যেটা দিয়েছে রে বন্ধু, তারা হলো তারা তাদের জীবনে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে, সেটা হলো আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি। ওরে বন্ধু, তারা আল্লাহর গোলামি এই জমিনে এমন ভাবে করেছে, ওই গোলামের কথা শুনিয়া মানুষ বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার একজন বিখ্যাত আল্লাহওয়ালা ছিল আমার বন্ধুরা, তার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করলে আমার আল্লাহর কাছে কেমন মর্যাদার হয়, এই কথা বুঝাইতে চায়। ও আল্লাহর বান্দা, গভীর মনোযোগ দেয়া কথাগুলো শোনো। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ইন্তেকাল হয়ে গেল। তার একজন খাদেম স্বপ্নের ভিতরে দেখতেছে হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর আপনি কেমন আছেন? বলে ভালো আছি। বলে এখন কি অবস্থায় আছেন? বলে আমি আমার আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কানের ভাইরা আমার, এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদকে ডাক দিয়া বলে, এই আমার ভক্ত শোনো, একটু গভীর ভাবে শোনো। আমার আল্লাহ আমার সঙ্গে বড় সুন্দর মুআমেলা করেছে, তবে আমি আশ্চর্য হয়েছি। আমার বাড়ির পাশের একজন কামার ব্যক্তি ছিল, এই কামার ব্যক্তি গত কয়েকদিন আগে মারা গেছে। এই কামার ব্যক্তিরে আমার আল্লাহ এত পছন্দ করেছে, আমার আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে যেই জান্নাত দান করেছে, এই রকম সমপর্যায়ের জান্নাত আমার আল্লাহ ওই কামার ব্যক্তিকেও দান করেছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের যেই ছাত্রটা স্বপ্ন দেখেছে, ঘুম থেকে লাফায় উঠে গেছে, চিন্তা করতেছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে আর কামার লোকটাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এমন একজন আল্লাহর বান্দা, যিনি কিনা গোটা জীবনের একটা বড় অংশ তিনি শুধু মানুষদেরকে হাদিস পড়াইছেন। লক্ষ লক্ষ ছাত্র ছিল তার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এত বড় একজন আলেম, আবার তিনি ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ। আমার বন্ধুরা, তাকে যে জান্নাত দিয়েছে, একজন সামান্য কামারকেও আমার আল্লাহ এমন জান্নাত দিয়েছে। ওরে বন্ধু, এই বিষয়টা আশ্চর্যান্বিত হওয়ার বিষয়।
ওই আল্লাহর বান্দা আশ্চর্য হইয়া ওই কামারের খোঁজ খবর নেওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে চলে আসছে, এলাকার ভিতরে চলে আসছে। এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করে, আরে ভাই, একজন কামার কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই কামারের পরিস্থিতিটা কি, ওই কামারের জীবনে এমন কি নেক আমল ছিল তোমরা জানো নি? এলাকার মানুষ বলে, ভাই আমরা তো তেমন কোনো কিছুই জানি না। এবার ওই লোকটা কামারের প্রকৃত ঘটনা জানার জন্য কামারের বাড়িতে চলে আসছে। কামারের স্ত্রী পর্দার আড়াল থেকে তার জিজ্ঞেস করে, বোন তোমার স্বামী একজন কামার? বলে, হ্যাঁ আমার স্বামী একজন কামার। বলে, কয়েকদিন আগে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? বলে, হ্যাঁ আমার স্বামী কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, ও বোন তোমার স্বামী একজন কামার, তোমার ওই স্বামীর ভিতরে এমন কি বিশেষ গুণ ছিল গো বোন, এমন কি বিশেষ আমল ছিল? একটু আমলের কথাটা বলতে পারোনি? এবার ওই কামারের স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামীর ভিতরে আমি এমন বিশেষ দুইটা আমল দেখেছি। আল্লাহু আকবার বলেন। আমার স্বামী যদিও বা একজন খেটে খাওয়া মানুষ ছিল, আমার স্বামী একজন মাথার ঘাম পায়ে ফেলায়া খেটে খেটে খাওয়া একজন মানুষ ছিল, একজন সাধারণ মানুষ ছিল, একজন গরিব মানুষ ছিল আমার স্বামী। কিন্তু আমার স্বামীর ভিতরে আমি দুইটা গুণ দেখেছি, দুইটা গুণ দেখেছি। এক নাম্বার গুণ হলো, আমার স্বামী যখন কামারি কাজ করার জন্য দোকানে যাইতেন, দোকানে যাইয়া আগুন দিয়া লোহা জ্বালাইয়া ওই লোহা পোড়াইয়া ওই লোহা দিয়া দাও খুন্তি কোরাল তিনি বানাইতেন। কিন্তু আমার স্বামীর একটা গুণ ছিল, আমার স্বামী যে হাতুড়ি দিয়া কাজ করত, এই হাতুড়িটা আমার স্বামী হাতের মধ্যে রাখতেন। যখন এই রকম ভাবে এই হাতুড়ি দিয়া লোহাগুলি পিটায়া পিটায়া দাও হাতুড়ি কাঁধের উপরে উঠানোর পর আমার স্বামী এই হাতুড়িটা আর সামনের দিকে মারত না, পিছন দিক দিয়া ফালাইয়া দিয়া হাতের ভিতরে ঝাড়া দিয়া ওযু করিয়া মসজিদের দিকে আগায়া যাইত। আর মালিককে ডাক দিয়া বলতো, মালিক এই দুনিয়ার মানুষ আমার কামার বলে জানে গো আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তোমার কোটি কোটি বান্দাদের ভিতরে তুমি আমাকে কামার বলে ডাক দিও না। ওগো আল্লাহ, মেহেরবানি করিয়া দয়া করিয়া তুমি সেদিন আমাকে তোমার বান্দার স্বীকৃতি দান করে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কামারের জীবনে একটা আমল ছিল। আল্লাহর বান্দা যখনই মসজিদের আওয়াজ শুনতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার মানে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ তার ওই কামারি কাজ থেকেও আল্লাহ বড়, ব্যবসা থেকেও আল্লাহ বড়, অফিস থেকেও আল্লাহ বড়, দুনিয়ার যত জমি জামা আছে মানুষ যেটা চাষাবাদ করে এই চাষাবাদের জমিন থেকেও আমার আল্লাহ বড়। ওগো আল্লাহ, তুমি যখন এত বড় গো মালিক, তোমার নামের ডাক যখন চলে আসছে আমি আর দেরি করতে চাই না। তোমার নামের ডাকে সাড়া দিয়া আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিয়া তোমার ঘর মসজিদে যাইয়া তোমার কুদরতি পায়ে আমি গোলাম সিজদার ভিতরে পড়ে যাই। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কামার এই লোকটার দৈনন্দিন অভ্যাস ছিল আল্লাহর বান্দা এইরকম ভাবে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত, ওয়াক্ত মতো আদায় করত, সময় মতো আদায় করত। আমার প্রাণের ভাইরা আমার, বন্ধুরা, এবার ওই কামারের স্ত্রী কামারের 2 নাম্বার গুণ সম্পর্কে ডাক দিয়া বলে, ওরে ভাই, আমার
স্বামী দুনিয়াতে একজন সাধারণ মানুষ ছিল, একজন গরিব মানুষ ছিল, কিন্তু আমার স্বামী নামাজের পাবন্দিটা এইভাবে করত। আর আমার স্বামীর দ্বিতীয় যেই গুণটা ছিল, ঈশার নামাজের পর 4টা খাবার খাওয়ার পরে আমার স্বামী বিছানার ভিতরে ঘুমায়া যাইত, বিছানার ভিতরে শুয়ে পড়ত। ঠিক যেই জায়গায় শুইত, এই জায়গায় আমার ঘরের জানালা, আর এই জানালার দিকে তাকাইলে অপর পাশের যেই বাড়ি, এই বাড়িটা ছিল জমানার বিখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর ছিল। আমার স্বামী দেখতো ঈশার নামাজের পর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সামান্য কিছু খাবার দাবার খাইয়া তার ঘরের ছাদের উপরে যাইয়া লম্বা সময় ধরে নামাজ আদায় করত। লম্বা সময় ধরিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতো, লম্বা সময় রুকুর ভিতরে যায়া পড়ে থাকতো, লম্বা সময় সিজদার ভিতরে পড়ে থাকতো। আল্লাহর বান্দা যখন এই দৃশ্য দেখতো, মনের ভিতরে বড় আফসোস নিয়া মালিকের দরবারে কেঁদে কেঁদে বলতো, আয় আল্লাহ, আমি এমন একজন অসহায় মানুষ, আমার কোনো বড় সন্তান নাই, আমার সংসারের হাল ধরার জন্য আমার কোনো সহযোগী নাই, আমি একজন কর্মকার মানুষ, বড় কষ্ট করে সারাদিন কাজ করে ক্লান্ত পরিশ্রান্ত নিয়া রাতের অন্ধকারে যখন বাড়িতে ফিরি রে মালিক, আমার তো মনে চায় তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো নামাজ আদায় করতে। আমারও তো মনে চায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের অন্ধকারে যেমন এই রকম ভাবে লম্বা সময় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর বান্দা নামাজ আদায় করে, এই রকম লম্বা সময় তোমার আল্লাহ তোমার বান্দা সিজদার ভিতরে পড়িয়া থাকে। ওগো আল্লাহ, আমারও তো এমনই ইবাদত করতে মনে চায়, কিন্তু বলো কি করব, আমি তো ক্লান্ত পরিশ্রান্ত থাকি, রাতের অন্ধকারে আমার শরীরে আর শক্তি লয় না, এই জন্য আমি ইবাদত করতে পারি না। যদি শক্তি থাকতো রে মালিক, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতাম। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুইটা গুণের কথা শুনিয়া আল্লাহর বান্দা আর দেরি করে না, তার আর বুঝতে বাকি নাই। আল্লাহর বান্দা গোলামের সর্ব উচ্চ পর্যায়ের পরিচয়টা তুলে ধরেছে। আমার প্রাণের ভাইরা, এই জন্য ওই একজন সাধারণ কামার মানুষ যদিও ইবাদত করতে পারত না, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো রাত জেগে তাহাজ্জুদ পড়তে পারত না, নফল নামাজ পড়তে পারত না, কিন্তু ইবাদতের আগ্রহ তার দিলের ভিতরে ছিল, যার কারণে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথেও তারেও আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার আমি আর আপনি আমার একটু চিন্তা করে দরকার, আল্লাহর বান্দা আমার দিন কেমন করে কাটে, আমার রাত কেমন করে কাটে। আমার দিনও গুনার ভিতর দিয়ে শুরু হয়, আমার সন্ধ্যাও গুনার ভিতর দিয়ে শুরু হয়, আমার রাতটাও গুনার ভিতর দিয়ে কাটে রে ভাই। আল্লাহর বান্দা একটা বারের জন্য কি আল্লাহর বান্দা হওয়ার অনুতপ্ত ভিতরে জাগ্রত হয় না? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে এই আওয়াজ তুলে ধরেছেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে কথা বলতে চান। দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ মওত সৃষ্টি করেছি। ও বান্দা, কেন সৃষ্টি করলাম? আমি আল্লাহ দেখতে চাই যে তোমাদের ভিতরে কোন কোন বান্দা ভালো ভালো আমল নিয়ে আসো। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই আমলনামাগুলি আমার আল্লাহর আদালতে প্রকাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার আল্লাহর আদালতে যেদিন আমার আমল, আমার আপনার আমলনামা প্রকাশ হয়ে যাবে, ওরে আল্লাহর বান্দা, সেদিন দেখা যাবে আমার আমলনামার ভিতরে নামাজ নাই। সেই দিন দেখা যাবে আমার আমলনামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই। সেই দিন দেখা যাবে আমার আমলনামার ভিতরে জিকির নাই। সেই দিন দেখা যাবে আমার আমলনামার ভিতরে নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ রে। ও আল্লাহর বান্দা, সেদিন তো তোমার চেহারাটা মলিন হয়ে যাবে, লজ্জায় মাথা নত হয়ে যাবে। হায় আফসোস, হায় আফসোস করতে থাকবা, কিন্তু সেদিন এই রকম আফসোস করার দ্বারা কোনো লাভ হবে না, এই রকম লজ্জিত হওয়ার দ্বারা কোনো লাভ হবে না। আরে ভাই, আজকে এই আগানগর এলাকার ব্যবসায়ী ভাইয়েরা টাকা পয়সা দিয়া যেই মাহফিলখানা সুন্দর করে সাজাইছে, এই মাহফিলে আলোচনা শুনিয়া আল্লাহর কোন বান্দা যদি দিলের ভিতরে এমন কথা জাগ্রত হয়, এই চেহারাটা আমি আল্লাহর দরবারে কেমন করে দেখাবো? এই আফসোস যদি জাগ্রত হয়, তাহলে আল্লাহর বান্দা আজকের এই মাহফিল থেকে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে যাইবা। দুইটা হাত একটু আল্লাহর দিকে উঠায় দেন, আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, একটা গুনার জন্য যদি তুমি পাকড়াও করো রে মালিক, তাহলে তো আমি বান্দা তোমার দরবারে বড় বিপদগ্রস্ত হয়ে যাব। ওগো আল্লাহ, এমন হাজার হাজার গুনাহ আমার আপনার আমলনামার ভিতরে, দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলির দিকে না তাকাইয়া আপনার রহমান রহিম নামের দিকে তাকাইয়া আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি, জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, কোনোদিন সুদ ঘুষ খাবো না, কোনোদিন ব্যবসার ভিতরে অসৎ উপায় অবলম্বন করবো না, কোনো মানুষের প্রতি জুলুম করবো না, আল্লাহ কোনো নারীর প্রতি প্রিজিং করবো না, আল্লাহ জীবনে আর কোনোদিন আপনার হুকুম লঙ্ঘন করবো না। আল্লাহ, তওবা করতেছি, এই তওবাগুলি আপনি কবুল ও মঞ্জুর করে নেন। একটু আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আমিন। ওগো আল্লাহ, জীবনে কত তওবা করেছি, আবার ভঙ্গ করেছি, আজকে যে তওবা করতেছি, এই তওবার উপরে আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকার তৌফিক দান করে দাও। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামান। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাহফিল খানা যারা ইন্তজাম করেছে, এই জান্নাতের বাগান যারা সাজাইতে গিয়া টাকা দিয়ে সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, পরিশ্রম করে সহযোগিতা করেছে, এই মাহফিল খানা সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দিন। সকলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলে আমিন।